নমস্কার বন্ধুরা, পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকেও হাজির হয়ে গেছি একটা চেনা খুবই সহজ রেসিপি নিয়ে। তবে আজ যে রেসিপিটা শেয়ার করছি এটা আমার মনে হয় না কারোর অজানা বা কেউ খাননি। ছোটোবেলা থেকে আমরা এই সেদ্ধ ভাত বা ফেনা ভাত খেয়েই কিন্তু বড় হয়েছি। আর যারা সদ্য রান্না শিখছে বা নতুন রান্না শিখছে তাদের কাছে দারুণই সুস্বাদু হবে এই সেদ্ধ ভাত বানানো। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। সেদ্ধ ভাত বানানোর জন্য আমি আমার পছন্দের মতো কিছু সবজি নিয়েছি। এখানে আমি নিয়েছি পাকা কুমড়ো, একটু বড় ডুমো করে কেটে নিয়েছি, আর বরবটি একটু লম্বা করে কেটে রেখেছি, আলুটাকেও একটু বড় ডুমো করে কেটে নিয়েছি, আর একটা গাজর একটু লম্বা করে কেটে রেখেছি। এবারে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ গোবিন্দভোগ চাল, আর ওই কাপ মেপেই আমি হাফ কাপ মুসুর ডাল জল দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। এবার একটা স্টিলের হাঁড়ির মধ্যে আমি ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিলাম, আর তারই সাথে দিয়ে দিচ্ছি সমস্ত কেটে রাখা সবজিগুলো। এবারে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢেকে 10 মিনিটের মতো প্রথমে ফুটিয়ে নেব। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন, আর নোটিফিকেশান অল করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য। মিনিট 10 পর ভাত ফুটে উঠলে, যখনই দেখবেন এরকম ভাতটা ফুটে উঠেছে তখনই দিয়ে দেবেন অল্প করে সর্ষের তেল। অল্প করে সর্ষের তেল ছড়িয়ে 2-4 বার একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনাটা দিয়ে দেব। এতে করে কি হবে, তাহলে দেখবেন ভাতটা আর উথলে পড়বে না। আমি আবারও কিন্তু ঢেকে দিয়েছি। ব্যাস, এবার কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিলাম, আর একটু ভালো করে নাড়াচাড়া করে দেখে নিলাম যে চাল ডাল সবজিগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। চাল ডাল যখনই গলা গলা হয়ে যাবে আর সবজি সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু এই ফেনা ভাত একদম রেডি হয়ে যাবে। এবারে গরম গরম ফেনা ভাত থালার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। আশা করছি আজকের এই ফেনা ভাতের রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। এবারে এই রকম সেদ্ধ ভাতের সাথে আমি নিয়েছি একটি ডিম সেদ্ধ, আর নিয়েছি 2টি কাঁচা লঙ্কা, আর একটু কাঁচা লঙ্কা দিয়েই আলু সেদ্ধ মেখে নিয়েছিলাম। আর এবার ওপর থেকে অল্প করে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। দুপুরবেলা বা রাত্রিবেলা কিন্তু এইরকম গরম গরম সেদ্ধ ভাত বা ফেনা ভাত খেতে ছোট থেকে বড় সবাইয়েরই ভীষণই ভালো লাগবে। আর বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পোর কিচেনের সাথেই থাকবেন।